সিস্টেমে মেশিনটা যে কি উদ্যোগ করলো। এই একাব্বর ভাই, তোমার এই নিমু কোন বাইলে ক দেখি। টেনশন আছে আমার আজ 200 আর 300 চাইতে আছে। খালি আপনার পরিবারের না, পুরো গ্রামেরই আমি হেদাক লাই। আমি যে একটা লেটেস্ট, আমি যে একটা পিটেশ, আমি যে একটা অন্যরকম ছেলে। হ্যাঁ, সেই জিনিসটা বলতে হইবে। যাই হোক, আমি আপনার এখন এই দূরের সালাম করে প্রমেশ করে যাইতে আছি আমি সচিন তেন্ডুলকর হইতে পারি আর না পারি, সাকিব আল হাসান, এটা আমি হইয়েই ছাড়বো। আপনার এবং গ্রামের লোকজনের মুখ উজ্জ্বল করিয়ে আমি ছাড়বো, কোন উপায় নেই। তা শেষ হয়েছে তো, শেষ হইলে এনকে দৌড় দে, কিন্তু বানামু, এমন বানামু তোর বাপের নাম যে কদুয়া যা তা ভুলিয়ে যাবি, কি কবি মধুয়া তা। চমৎকার বক্তব্য আপনার দিয়েছেন, আমি খুশি। কিন্তু জ্ঞানী গুণীরা কিন্তু এই জন্যই বলে যে আপনার সৃষ্টি মানুষের ওই আপনার বোধ বুদ্ধি লোপ পায়, সেন চলিয়ে যায়, মাথার স্কুল ডাইরেক্ট হয়ে যায়, প্যাসপোস কাটিয়ে যায়, যতই ঘুরেও খালি ঘোরে, কোনো হানে থামে না। মাইকে টানে তোরে না ফেসলে তুই হুমান হবি না। শেষা যদি খাইতে চাও তাই খারা, নাইলে দৌড়তে। ফলাফলির আলাপ পাওয়া যাবে না। এখন এলাকায় যে ক্রিকেট খেলা হইবে সেখানে আমার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই বলছে, সবাই আবদার করছে, আমার খেলতেই হইবে, কিছু করার নাই। আর সেই ব্যবস্থা একটা খরচ টরচ আছে, এই ব্যাটবোর্ড কিনবো, বল ফল কিনবো, হেডবার সানগ্লাস কিনতে হইবে, জুতা মোটা কিনতে হইবে, সব মিলাইয়া 1010 টাকা টাইম দিলাম 2 দিন রেডি। ওরালি দিয়ে কোন লাভ নাই। এতক্ষণ যে কথাবার্তা আপনি বলছেন আর ম্যাক্সিমাম এই ওয়াইড হয়েছে, ওয়াইড জিনিসটা তো আপনি বুঝবেন না। ওয়াইড হইলে মনে করেন যে বলার বল করছে, কিন্তু এই বলের কোনো বেইল নেই, উল্টো 1 রান জরিমানা হয়েছে। সুতরাং আপনি যে কথাবার্তা বলছেন এই কথাবার্তার বেইল নেই, ওয়াইড কথাবার্তা, আরো জরিমানা আছে। আগে বলছি 10,000, এখন দিতে হইবে আপনার 11,000 দিন। আবার ওই পাই নাই, যারা পাই নাই, এই দড়ি লইয়েছি, দড়িতে কি নেবাইলে বাঞ্জে বললাম কোন দরকার নাই, মোর গলায় দে মুই ভাস। আব্বা হেলে আরো মোটা রশি লাগবে, আপনার ঘেটি যে শক্ত। শান্তিতে তোরা তোরা দা, চোখের সামনে দা, আজ কোটারে খুন করে ঠিক নাই, যা যা বাদান, যা 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 তোরা যা। অবশ্যই চলে যাবো ডেডি, আপনাকে সালাম জানাই, আপনার শ্রদ্ধা করি। কিন্তু একটা কথা না বললে পারতে আসি না, কান তো আপনার অনেক আগে গেছে, ব্রেনটেও সমস্যা দেখা দিবে, ডাক্তার দেখাইতে হইবে, কোনো উপায় নাই। শান্তি দেবে না ভাই, আবার সেই জন্য শুরুই গেছে। নিশ্চয়ই আমাদের পিঠাকে তো আমি চিনি, অবশ্যই বানাইবে, বানানোর আগেই তো খেলা হইবে আগুলজোড়া ভার্সেস গরু নদী, আগামী মাসের 14 তারিখ। আগুলজোড়া টিমের ক্যাপ্টেনের দায়িত্ব তো মরে লইতে হবে, অবশ্যই মানায়। আর এই খেলায় বেদদান অতিথি কেডা হইতে পারে, কইতে পারো? আবার হাসনাত ভাই, হাসনাত সাহেব এলাকার মুরব্বী মানুষ, হে তো থাকবেই। আর একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমাকে লিখিয়া। সত্য ভাই? এটা কি ভাই? ভাই খেলার দিন কি ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা হইবে? এবারে এই তুই লুঙ্গি কাছে দিয়ে খাইছ তোকে? হ্যাঁ, তোর তো সাহস কম না, ফিরে আবার খাওয়ানোর কথা কও। খাইতে খেতে বলো দিয়ে গেছে, জীবনে খাওয়ান ছাড়ার কিছু বোঝো নাই না ভাই। এগুলো বাদ দেন, কেরা আইবে প্রধান অতিথিরা, কেরা আয় কোন ভাই? এবছর বিপিএল এ বরিশাল বুলসের খেলা দেখছো বেটা? হ্যাঁ, জাতীয় দলের ক্রিকেটার লোক মেলা খাতে জম্মের ভালো পায়, হেরে লই আমুন। সত্য ভাই? হ্যাঁ, খাম থাকবে না, ফিররা খাওয়ানোর কথা কও বেটা। যাও হইতে লই আও। ভাই আমার বন্ধু কি তুই গেছিলি কই? 2 খেলা ভাত খাইয়েছে বাইরেছো? হ্যাঁ, এখন আইলি, আসিনি কই এতক্ষণ? আব্বা ওই ক্রিকেট খেলাইতে গেছিলাম আব্বা। পাইন মারছে শয়তানে, তোমারেও ধরছে। কাম কাজ থুইয়া তুই লোবা ছিলতে গেছ না? আব্বা আজকে একদম প্র্যাকটিস হয়েছে তো, ওই মাঠের মধ্যে একসাথে দৌড়াইছি, জন্মের মতন দৌড়াইছি। আমাদের খিদে লাগছে, কি কমু, মনে হচ্ছে যে ঘরের দুয়ার কবার যা আছে ব্যাগ চাবাইয়ে খাইয়ে লাগছে আমি। হ্যাঁ হন, এই ক্রিকেট মিরিকেট এগুলো শয়তানের খেলা, শয়তান পোলাপানে খেলে।
তুই ওর মধ্যে যাবি কে? ওর মধ্যে যাবছেন বাদান? আব্বা আমি এখন ছাগলটা বাঁধতে ফ্রি হইয়া এবার খাইতে পাবো 1 ঘন্টার মধ্যে মরে বসেন বললাম আব্বা। যদি লাগে শেষ। কি করতে আছো তুমি? আমি যেটা করতে আছি এই একে বলে ক্রিকেট প্র্যাকটিস। আমি দেখছি ইয়াসিন তার ঘরের মধ্যে এরকম স্টোকিনের মধ্যে কি জমি ঢুকে পিটাইতে থাকে না ভাই, একটু ব্যাটটা দেবা, আমি একটু প্র্যাকটিস করি। সব জিনিস লইয়ে বলদামি করবে না, সব জিনিস লইয়ে চ্যাংলামি বাহুত্রমি ফাপকামি আস্তামসা, এটা চলবে না। তোমার সঙ্গে আমার সঙ্গে কিন্তু একটা ডিফারমেন্ট আছে, এই জিনিসটা তুমি বোঝো না। তোমার কাজ তুমি করবা। ক্রিকেট কাদের খেলা? ভদ্রলোকের খেলা। এই জিনিস তুমি পারবা কেমন করা? তুমি তোমার কাজ করো। গত সাগর আর কামুজ গরম দুধ আমার খাইতে হইবে, দুধ না খাইলে সত্যি হইবে আমি খেলাম কেমন করা। আর শোনো, তুমি একটা কাম করবা, কালকে সকালে বাজারে একটা মালটোবা নিয়ে আইবা, দুধের সঙ্গে মালটোবা মিক্স করে দিয়ে তারপরে খাবো। দুধের মধ্যে যদি মালটোবা মিশিয়ে খাও, হ্যাঁ দরকার কয়েকটা মালটোবা কিনে না গরুরে খাওয়াই যাই, বলতো ওই দুধ তো ওইরকম হয়ে যাবে না। কি বলছো তুমি? বলছি যে গরুরে মালটোবা খাওয়াম, এলে তো আর আলাদা করে আর মালটোবা মেশাইতে না, ওতে গরুর রিয়াকশন হতে পারে। দেখা বললে মালটোবা খাওয়ানোর পরে গরু দাফাই মা, ঠিক আছে, কোনো দরকার নাই। যাও, তোমার যেটা বলছি সেটা করো। বলতো ইয়াসিন, গরু নদীর লগে আগুল জেরার কিন্তু বিবাদ একটা লাগিয়েই রয়েছে। এইবার ক্রিকেট খেলায় যদি ওকে না ঠকাইতে পারো, এলে কিন্তু মানুষের মুখ দেওয়ানোর পথ থাকবে না। ভাই আমি কোনো চিন্তা করেন না, মোর সাহিত্য মতো মুই প্র্যাকটিস করামু। খালি প্র্যাকটিসে তো কাম হইবে না। ক্রিকেট হইলো রাজা বাদশার খেলা। খেলাতে গেলে মনে করেন যে বল লাগবে, ব্যাট লাগবে, প্যাড লাগবে, আরো কত কিছু, অনেকগুলা টাকাও লাগবে। আনে আরে ব্যাডা রে, তোকে ক্রিকেট দলের ম্যানেজার কেটা হইয়া কইতে পারো আমি জামাল তোকে ক্রিকেট দলের ম্যানেজার, চেয়ারম্যানের পোলা, টাকা লাগলে লাগুক। তাই কথা কিন্তু একটাই, খেলা কিন্তু সুন্দর হইতে হইবে। কে ম্যানেজার সাহেব? জামাল, ডাক্তার মাল, চিনতে পারছো আমাকে? কেডা তুই? বেটা আন্ডারস্ট্যান্ড করছি কথা কও বেটা। চেহারা কেউ চেনো না বেটা, সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে ফিটেস্ট, সবচেয়ে বুদ্ধিমান প্লেয়ার সাকিব আল হাসান ওরফে এক্কা। ও কোনটা, বলটা না চালাকটা? ইজিও বেটা, আন্ডারস্ট্যান্ড করছি কথা কও বেটা। একসঙ্গে লেখাপড়া করছি বেটা। শোন, সবখানে চ্যাংরামি করিস না, জরুরি কামের মধ্যে আছি, যা এন্ডে যা। ওরে বেটা জামু তো, কিন্তু দুনিয়াতে জামু কই, যাও না তো আমার জায়গা দেয় না। তুই কই যাই না যাবো মানে? দেখ ক্রিকেট খেলার লাগে এমনি ঝামেলার মধ্যে আছি, আমি বিরক্ত করিস না, যা তো যা। তাহলে বেটা বিরক্ত তো মুইও, মোর মাথা মতো গরম হয়ে গেছে। জিনিস তো তিনটা, বোলিং, ব্যাটিং, এরপর ক্যাচিং, সবটাই তো 100-100। আমি কোনটা তুই কোনটা করবো ডিসিশন লইতে আছি না, খুব উদ্যোগের মধ্যে আছি। টস যে করবো, হ্যাঁ তো টসে তো এপিটের ওপিট 2টা, জিনিস তো 3টা। তুমি খেলাইতে পারো? আবার আন্ডারস্ট্যান্ড করিয়ে কথা পায়। ইয়াসিন, ওরা একটা টেস্ট লাও, দেখি দেখি হালাই কোন লোমা খেলাইতে পারে। যাও কোথায়, এখানে খেলাইতে হবে? যাও যাও করা যায়। একটা বল যদি গায়ে লাগে আমি তো লুলো হয়ে যাবো। সারা জীবন টাইট নেবে, কাটাইতে হবে। এই তুই বোলিং এ যা। একা ভাই তুমি ক্রিজে যাও। আল্লাহ জানে। খেলা নেই, হ্যাঁ ঠিক হয়ে খারাপ, এগুলো কথা বললো না। খবরদার প্লেয়ারও রাখেন না সারা জিনিস খেলা। এদিকে ভাই বল তো পিড়াইলেই এই বল উঠবে। হ্যাঁ বল একটু আস্তে করে, পানি খাওয়া মানুষ। কি পানি খাবেন? আরে কোমল পানি, কোকা কোলা খাওয়া মানে, বল আসতে পারলো। আগে টেস্ট দিয়ে নাও।
হাতের মধ্যে খায় না সব শুদ্ধ একটা ফাত্তামি শুরু করতে বেটা এটা হয়েছে কিছু এটা আসো বেটা নিজে খেলতে পারে না নাও দিয়ে যাও হ্যালো ভাই ফোন তোর তো মাঠের 30 মিনিটের মধ্যে না দিই কথা কই যাও 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 ব্যাট ছোট বেটা হাতের মধ্যে খায় সমস্যা নাই আমি আসছি খেলতে পারে প্লেয়ার লই দিবি কিন্তু খুব হিসাব করিয়া একটা ব্যালেন্স টিম বানাইতে হইবে আর ব্যালেন্স টিম বানাইতে হলে যা যা করা দরকার এই করতে হইবে ব্যালেন্স টিম করানোর লেগে হেইয়া করতে হইবে হাওয়া পেশাল করলে মোটেও আমার সামনে পট বানা বুঝছো হাওয়া পেশাল পড়লে কলম কান পাশে ছোট্ট করে কুচোপার দিয়ে দেবো কয় দেয় না আমি কি করব আর না করব সে সিদ্ধান্ত কি তোমাদের কাছ থেকে আমাকে নিতে হইবে ইন দ্য ইয়ার 1985 হয় নাই মানে রেডিওতে আমি এই যে ক্রিকেট ফুটবল যাবতীয় খেলা আমি শুনছি সুতরাং এখন আমি যে টিম গঠন করব সেটা হবে যে যোগ্যতার ভিত্তিতে কোন রকম কোনো কিছু পার্সু ছাড়া ঠিক আছে কি বলো অফকোর্স এইখানে কোনো স্বজন বিধি চলবে না এই এতক্ষণে এই যে কথাটা সে বলছে একটা সামাজিক কথা সে বলছে সে একটা সামাজিক ছেলে এই কথার উপর কিন্তু কোনো কথা খাটে না চূড়ান্ত কথা কিন্তু সে বলিয়ে দিছে মোট কথা এসে কথা পছন্দ হয়েছে এখন এই যে খেলার যে জিনিসটা যে হইবে যে প্লেয়ার যারা থাকবে ফাইনাল দল তার মধ্যে মনে কর যে এদিকে জামাল আলাদার থাকলো ইয়াসিন হরদার থাকলো আমি আছি বদরুল হাসান নিতেই গেছে মোটামুটি এই 5 জন ধরেন ফাইনাল হ্যাঁ এর পরে মনে কর যে বাকি যাদের আসতে হইবে স্যার তাদের কিন্তু কঠোর পরীক্ষা দিয়ে আসতে হইবে কোনো উপায় নাই এইটাই মোটামুটি কিটা তুমি কিটা তুমি যে আমাকে সাজেশন দিতে আসছো তুমি কিটা এই যে শোনো আমি কিটা তুমি কিটা আমি হইলাম যে সিলেকশন কমিটির হেড আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে বুঝতে পারছো একটা তুমি আমার তীর ফিরে সোজা বাড়ির দিকে আড়া দাও তুমি যে কি খেলাইতে পারো সে আমাকে দুপারেই দুটো হয়ে গেছে কি যে খাও ওরা তোরা আজকে বেড়া আজকে খেলাইছি মুই আর আজকে যে আমার কি শুনিতে পাইছিল আজকে বই সিরিয়াসলি তো জিনিসটা নেই নেই ওটা খেলা ওই যে ওটা যে পিটাই যে ওটা বিজয় কি তেন্ডুলকর ওই যে সচিন তেন্ডুলকর তো আর শুনলে না কত বির আউট হয়েছে আর কোন হিসেব আছে ওটা প্লেয়ারকে মাঝে মধ্যে হয় সামনে যে খেলাটা এই সময় বেড়া সব আউলিয়ে গেলাম খেলা সামনে দেখবো না আর পরে দেখবো না তো পরের কথা হয়তো ফিউচার আমি ওর সাথে একমত বাড়ির দিকে সময় নাই খানা খায় এনে বইয়া সময় নষ্ট করানোর দরকার আছে অত সময় কই নাম কাজে আছে যাইতে স্যার সারা জীবন তো দেখেছি ডুডু খেলায় রেফারিগিরি করছেন ওই যে ইলিয়ার পোলা মানে একটু বানাইলো না আপনাদের সুরাইলো যে এরপরে আমরা হসপিটালে লই গেলাম যাই হোক সমস্যা নাই যেমন ক্রিকেটে আমরা ঢোকছেন কিছুর মধ্যে টাইম যে পড়ে না যাই হোক রেজাল্ট খারাপ হইবি না আমি যাও 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 তুমি দেখি খেলাবা তুমি দেখি করবা হ্যাঁ আমার বউরা শেষ হয়ে গেছে একটু জানি কোন হামের বানাইছে কান্তা এ মাস্টার এমনি আহো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শরীর গতরে ভালো আছেন মুরব্বী ওয়ালাইকুম আসসালাম এখন এই যে দেখলাম ঘুরে গাড়া লাইন ধরিয়া দৌড়িতে আছে কি পাকনি করতে পারো ওই না হ্যাঁ না যে ক্রিকেট খেলা ওদের মুরব্বী আমাকে ওই যে আকল জেলার গৌরবদের মধ্যে ক্রিকেট কম্পিটিশন হইবে বুঝলেন বিভিন্ন এলাকা থেকে প্লেয়ার কালেক্ট করা হইতে আছে বিভিন্ন বামনা বরগুনা বেতাগি কাড়াইয়া আম্মা বিভিন্ন জায়গা থেকে বুঝলেন জোগাড় করা হইতে আছে খেলোয়াড় জোগাড় করবা এটা ঠিক আছে কিন্তু এই পিলে এই যে বেন্যে রাত্রিতে উদ্যে দৌড়ান শুরু করছে তো মানুষে তো চোর কইয়ে পিটাইবে এখানে তাহলে চোর কইয়ে পিটাইবে কেমন তো খেলাইতে আছে ক্রিকেট হ্যাঁ মুরব্বী আপনি আর বসবেন না এই সন্ধ্যার সময় আপনার বাসায় আসবো আনে
1000 টাকা জোগাড় করিয়া রাখেন, বুঝলেন? এটা করলাম কম্পালসারি, বাধ্যতামূলক, দিতেই হইবে। নেটওয়ার্কের ডিস্টার্বে এই মেশিনটা যে কি উদ্যোগ করলো, ওই হারন যায় কোন জায়গায় করতে আরো কথাবার্তা কওয়া কিছু বুঝি না। হ্যাঁ, এখন এই টাকা দেওয়া লাগবে, এখন তো কিছু হনবেনই না হানি আপনি। হ্যাঁ, যাই হোক, সন্ধ্যার সময় আসবো, অনেক টাকা 1000 রেডি রাখেন। গেলাম। সন্ধ্যাকালে আবার? হ্যাঁ, তাইও ঘরে ডাইল ভাত যা আছে খাইয়ে দিবে, সমস্যা নাই। আইও আইও টাকা রাখেন 1000 সন্ধ্যার সময় আসবো অনেক। আবার খেলাধুলা তো আমাদের বেলাডে। হ্যাঁ, আমি নামার কথা ছিল আমার, তো নিকে আবার বাসায় বসে কান্দাকাটি করে যে ও খেলবেই। খেলা আমাদের বেলাডে, জিনিসটা বেলাডে। আমার বাপ, আমি, নিকে, আমরা তো বেলাডে সবাই। তোমাকে মা বলি নেই। বল পিঠা কেনা বড় ভাই, কেনা বাপ, এগুলো গুনিয়ে বেচে পিটাবি না। খুব ব্যথা লাগছে না, ওই আসুক হঠাৎ অ্যাটাক হয়েছে তো। নিক্ষা, তুই কোনো কাম আসছো বেটা? কি হচ্ছে মানে তোর ফিডানের সোডে বস সাইড দিয়ে করছে, সাইড দিয়ে খায়, বুঝছো? একটা পাশ বসে 3 পাশ হইয়া, আরেকটা বসে খালে, হ্যাঁ তো মনে হয় পাবো না, বাটার পানিতে টান দিয়ে লই গেছে, বুঝছো? আর তুইটা বিশ্লেই পাইতে আসি না, 8-10 জন মানে বিশ্লেইতে আছে, কোনো মানে বল পাইতে আছে না। তারপরে যে গফর কাকু আছে না, তার থেকে 2টা বল ধার করে লই আসছি, বুঝছো? উদ্ধার বিকেল লেখানে আবার কিনে দেবো অনেক। কিন্তু তুই যদি এখন এইরকম পিডা মনু, তো ফাইনালের দিন কি করবি? আর তুই তুই এরকম পিটেলি কেমন? তাহলে কি যেমন না? আরে না, হে কই নাই। মুই তো তোমার খেলা দেখছি, মোর অনেক দেশি বিদেশি প্লেয়ার গুলো সিং পরিচয় আছে। তো তোমার মতো প্লেয়ার মুই মোর বাহের জন্মেও দেখি নাই। তুমি পিডাবা এক্সের যে পিলে মন চাই পিডাবা, পিডা এক্সের সাবা সাবা করে আলাবা। তাই কয়টা দিন তোমার মুই একটু স্পেশাল ভাবে ট্রেনিং দিতে চাই। মাথাটা কি নষ্ট হয়ে গেছে? এই জঙ্গলের মধ্যে সাইন মারতেছো, কি হারতে আসো? গ্রামে তো ক্রিকেট খেলা হইবে। ওই এ সিনেমারে বলছে যে আমার অনেক সম্ভাবনা, কিন্তু আমার অনেক প্র্যাকটিস করা লাগবে। হেলিকে এত সহজে মানুষের খেলা, কি তুমি পারবা? করতে প্র্যাকটিস যে কয় যে মানুষে পারে না, এমন কোন কথা আছে? চেষ্টা করলে তুমি কি কও? সেইটা অবশ্য তুমি ঠিক করছো। আচ্ছা, তুমি বড় খেলা রয়ে গেলে আমাকে সবার সাইরা শহরে চলে যাবা? কি কইলে মুই খেলোয়াড়? আচ্ছা তুমি এনে খারাই একটু দেখা দিই, আমি গাছটায় সই করি। আচ্ছা, এই তো পারছো। গান গাইতে আজাদ ভাই, কাকু, আসসালামু আলাইকুম। শীতে ছিল দেখে বাবরি গেলাম দেন। ওনা ভাই, ওরম বিড়বিড়াইয়া কি বলতে আছেন? আমাকে বলতে আছেন নাকি ঘুরে কে বলতে আছেন? কিছু তো ক্লিয়ার শুনতে পাইতে আছি না। ওরা কি কম শরীরটা দুর্বল পাই না, এই করে মেশিন লইয়াছি যন্ত্রণায়, কাম করে তো করে না, কি যে একটা উদ্যোগের মধ্যে আছি। দেখছে মুই কইছিলাম না, হ্যাঁ কইবে না কানের মেশিন ডিস্টার্ব দিতে আছে, হেই তো দিলে, এই নিলাম বেহুদা। এই কাকু, এই আমনে নিশ্চয়ই হনছেন গ্রামের গুড়াগাড়া পোলাপান একটা পিটি ক্রিকেট ম্যাচ লইছে গরু নদীর লগে, কি হনছেন না? বেড়া, এটা তুমি শুনছি, আমার খুবই ভালো লাগবে। খেলাধুলা তোমরা এটা করবা সবসময়, তোমরা যুবক ছেলে পেলে স্বাস্থ্যের জন্য ভালো। যেমন জামাল, আমি আসছো বাবা চেয়ারম্যানের ছেলে, আমি নিজেই ভাবছিলাম যে তোমার দ্বারা একটু যাবো। ও জামাল, একটু সমস্যায় পড়ছি, মানে বাণিজ্যতের সমস্যা, তুমি আদার পাশে একটা আমার উঠতে কেবলাদা কদু কক্ক দেখে উল্টা গান গায়, তাহা দেবে না জাহান সিকে দিয়ে যাবো। ওরে বেড়া চুপ থাকবি, তোরা তো অস্থির হোক, অস্থির হয় হ্যাপি নিটু তো জীবনে কিছু হইলে না।
ওদের থাক। নেভাইয়ের কাছে আসছি একটা দাবি নিয়ে, নেভাই তো এখন তোমায় কিছু বলে না যে ফেরত দিয়ে দেবে। নেভাই তো সমস্যা থাকতেই পারে, কি নেভাই থাকতে পারে না? হ্যাঁ, সমস্যা তো মরও থাকতে পারে। এই নেভাই দেন সমস্যার ছোট দেন, এই যে একটু বেল্ট ছাল চামড়া বাবা উঠতে গেছে বেল্টের, কিনতে পারতে আছি না নেবো। এবার এই যে দেন, এই যে একজোড়া কেস শুক্তলি খুলে গেছে, কিনতে পারতে আছি না নেবো। কিরফিনে কিনতে পারতে আছি না, আপনি বলতে পারবেন? নিবেদিত প্রাণ ক্রিকেটের প্রতি জীবনে যে ইনকাম করছি, যা আয় বাবাকে ক্রিকেটের পিছনে ব্যয় করিয়ে ফেলাইছি নেব, নিজের জন্য কিছু করতে পারি নাই। অবস্থা দেখছো, বাদ দাও না কা খেল তো দাও, তোমার খয়রাচ্ছি বানাই ছাড়বো এই জিনিস, নেশায় পাইছে তোমার। হলো এখন তো মানুষের ক্যাবলা মাস্টার, পরে যদি খয়রাচ্ছে ক্যাবলা, বাদ দাও বাদ দাও। হ্যাঁ, নাইলে বাদ দেবো নেব। তো আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে সাজেশন দিতে পারি। মুখ আটকালা এটা আছে না, ওই যে ইদ্রিস মহাজন বলতেন নেবো, ইদ্রিস মহাজন তো সুদে টাকা খাটায়। এখন হ্যাকি একটু রিকোয়েস্ট করে দেখবো যে ওই যে 1000 টাকা যদি আপনাকে সুদে দেয় না, হেলে আপনি চাইলে খালি 5,000 না 50,000 টাকা আপনার এই লোনে দিয়ে দিতে পারে। কি কথাও কি এগুলো তোরা মাস্টার? তুমি গুণাগারে কি করা ইন্সট্রাক্টর, ওই কাজ না, এই কথা তুমি বলছো, তুমি তো কিছু শিখাও না। সুদের টাকা মুই ঘরে উঠাবো, এই কথা কই পারলা? শোনেন কাকু, এলাকার যত ময় মুরব্বী আছে তার থেকেই 500-1000 টাকা করে দিয়ে দিচ্ছে। এমনকি চুল কাটাই যে ওর সানাতটা হেও দিচ্ছে 500 টাকা। নামে কন কথা বলছো এবেটা, এখন ওর সানাতটা যদি টাকা দেয়, এরপর মুইও যদি টাকা দেই, তাহলে ওই নাপতার লগে মোর কোনো পার্থক্য থাকে? মোরে কই নেওয়া বিচোরা বুদ্ধি দেবে না ইয়াসিন। এই তোমাকে ক্রিকেট খেলায় কি ডাব ডুব লাগে না নাকি? আরে হ্যাঁ তো লাগেই। ধরো এই যে প্র্যাকটিস করতে গেলে তো ডিহাইড্রেশন হয়ে যায়, তো ডাব ডুব তো খাইতেই হয়। তাহলে এক কাম হরবা বুঝছো, এই কদু চাচার ওই যে পশ্চিমের বিড়া আছে না, এই পশ্চিমের বিড়া জমে ডাব, খালি কয়টা তোমাকে পোলাপান পাঠাই দিয়া রাইতে সব পীর কাটে লই যাবা, যত পীর লাগে। কি কও তুমি? আপনি বলে কানে হরেন না, এখন হলেন কেমনি? কি মাগার মূল্য পাইছো? রাহাতি করবা না? হ্যাঁ তোরা হন বাজার নাই, আমরা এই ওয়াজ বাদ দিয়া টাকাটা দিয়ে দেন দি। এ বেটা, এই এজাক বই খাও পানা ফুটে লাভ আছে নদী মুখ আরো কতবারই যাওয়ান লাগবে। মনে কিছু নিও না, পারবো না, লিখে দিলাম না। বাহ, এরা যে টাকা চায় দিয়ে দেন, পরে কোনো বিপদে বিয়া না। আপা এবার বলান দে বলান দে। ও জামাল ভাই, ও কামলাদা, তাহলেই যাও। মেডিসিনে মনে হয় কাম হয়েছে, বুঝছো? নেওয়াই রাগইয়ে না, গোলাম দেশেন দেখে আইসি। এখন ওই রিসিটে তো কাটা হয়েছে 1000 টাকা, এইকে দেবেন নাকি একটু বেশি বেশি? এবারা দানের টাকার কোন হিসেব হয় বেটা? এই যে হাত এই পকেটে ঢুকাইছি, পকেটের মধ্যে যে কয় টাকা আছে একটা টাকাও রাখবো না, সব তোকে দিয়ে দেবো। এই দেখ, এই পকেট উল্টাইছি, দেখছো? এই টাকা দাদা ওই পকেটও আছে, তাই চেক করিয়ে দেন। কি মোড়ে 226 টাকা দিলেন, একই খয়রাত দিলেন নাকি? এই লাইন আপনার টাকা এমন লাগবে না, এক আপনাকে লাউ দিই অন্য ব্যবহারটা দেখ। 500 টাকা হাত দেন, বিপদ হইবে না, দিয়ে দেন। কি ধর এটা হাতি করছো, দিন দুপুরে হাতি এই আই দেখলাম। খারাই দিচ্ছ কা দুয়া খুলে দেন, হাত করছে ব্যাকলাই যাও। কান্দেন না, কান্দেন না, টাকা আবার আইবে। আরে টাহা কষ্টের টাহা, এই টাহা বলে আলার ফলার মাঠের মধ্যে
ব্যাটার বলের লগে পিটাইয়ে উড়েই যাবে কেমন টুকে গেল কাল গোয়ার টুকে গেল কাল ওরে আজি পরির কোষা কথা গোলমরিচের জাল আহারে আহারে রাহাতি করতে ওরে দেখি তেরা লড়কা দিওয়ানা हैरान करियो पोटाले जाना মেজাজটা যে কি পরিমাণ গরম আব্বা আপনার আমি বুঝাইতে পারবো না। আমি শুনলাম যে কমিটির লোকজন আপনার গলার উপর পাড়া দিয়ে টাকা পয়সা লইয়ে গেছে। এই যে হননের পর্তন জুমে যে কলিজাটা কি পরিমাণ করতে আছে বুঝাবো কেমন তারা কইলেও তো বিশ্বাস করবেন না। আমি এখন তুই কি করবি আমি তো সব পাবে না পুলিশ নেবা যান কি কম আর কি বুদ্ধি তো করিয়া লাইছি মনে করেন এখন এই যে টাকা পয়সা লইয়ে গেছে গলার উপর পাড়া দিয়ে এত উসুল করা লাগবে। আপনার ওই যে ওই যে খেলা হইবে ক্রিকেট দেখেন আবার ওই ম্যান অফ দ্য ম্যাচ একটা কি পুরস্কার টুরস্কার দেবে বলছে দেবে কারে কেডা আছে কেডা পিটেশ কেডা এই গ্রামের লেটেস্ট পিটেশ আধুনিক ছেলে যদি একটা থাকে সে তো আমি আমার না দিয়ে যাইবে কই ওরা আমি কম মনে করেন যে টিভি পিড়পিড়ে যে আপনার ঘরের দিকে আটতে আছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা পাবো না টিভি দৌড়ে আপনার রুমে বই যাবে। আমি ডিসিশন নিচ্ছি আপনার রুমে এই টেলিভিশনটা রাখবো কারণ আপনার বুড়ো মানুষ কোন সময় মরে যান ঠিক নেই মরণের আগে টিভি টিভি দেখতে গেলেন ওরা ঘুরে যারা পরে দেখবো না কি কারণে চলে না ও দুধ রোজ করে একটা পেলে ঘুরে রয়েছে মাইন্ডের সব সব আমরা নিয়েই ছোট সেকেন্ড নিয়ে থাকলে দুবাই করতে যাই হোক ঘটে না টিভিটা আইবে ও ব্যাপারে কোন সন্দেহ নাই। আর এটার দামও তো কম না 20-25 হাজার টাকার কম তো হইবেই না। আর 4 ভাগের 1 ভাগও যদি দেন তা তো লাগবেই খেলতে খেলাইতে যে নামবো মতো নাই কিছু। এই যে দাঁত দরকে যে মানুষের গেঞ্জি গুঞ্জি কিনছি এটা হইবে না। ওই আপনার লাগবে জুতা লাগবে এরপরে ওই যে প্যাড লাগবে এরপরে ওই যে এখানে এখানে নানান জায়গায় প্যাড আছে এরপরে ওই যে ওই আছে ওই যে গাছ আছে ওই জিনিসটা ভাঙ্গে বলা দেবে না ওটাও লাগবে মানে সব মিলিয়ে তো লাগবে কিছু টাকা পয়সা লাগবে দেন। তুই কি যাবি এখন যাবি তুই এই যে সর মোর একটু ঘুমাইতে দে বাজার যা তুই না বা চিন্তা করছি যে বেঞ্জাকালা ডিস্টার্ব করাটা ঠিক হইবে না যা দেওয়ানের নগদ সহ দেওয়ানি দিয়ে দেন আল্লাহ হাফেজ। মোটা ভাষা আছে আনতে আছি আপা কারণ কি মিডিল নাইতে বাইক দিয়ে আপনি করবেন মানুষে তো গলায় পাড়া দিয়ে তাহলে যায় ওটাই ঠিক আছে। পোলাই চাইছে পোলারে পারেন না আপনি পোলার দিলে কি হয় আমি তো বলছি যে টেলিভিশন আইতে আছে এই যে আসছি তুই অনেক একটু আইক যে ধর পরে আইতে তুই বানানো টালকারি করা জীবনের পড়ে যাবি টালকারি সঙ্গে একটু লোকালের নাম চাই রয়েছ কা আব্বাই কি বলতে আসছে বলছে আমার ধরতে বানাইতে বলছে কর লম্বা করে কইছি কি আমি আব্বা চলে গেছে এখন বাস দিয়ে কি করবো আব্বা লাগলে যে হর নাকি তোর তোরে সমান করবো হর আর তাহা কি করলাম আমরা এখানে ব্যাপারকে সবাই মিল্লা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে আসি একটি সিদ্ধান্ত জানার জন্য। তুমি যেহেতু ক্যাপ্টেন মানে অধিনায়ক তুমি ঘোষণা করো প্লেয়ার লিস্ট কে কে আছে। 1 নম্বরে মুই ইয়াসিন মুই জামাল চেয়ারম্যানের পোলা নিক্কা বদরুল মোতালেব রহিম শাকিল অনিক রাজীব সঞ্জীব আর এতে আছে আলামী। এই হলো গিয়া মগো বেস্ট 11 এরাই খেলাইবে ঠিক আছে না এককাল ঠিক আছে। আমি এই বিষয়টা কিন্তু আমি আসলে বলতে পারি কোন বিষয়টা না ঠিক আছে এখন এসিন সে খেলে না বুঝি সে ওই অধিনায়ক তারে আমি ছেড়ে দিচ্ছি এটা কোনো বিষয় না। কিন্তু কোন জায়গায় কোন প্লেসেই আমি নেই গ্রামের সর্বশ্রেষ্ঠ বলদ যারা সবাই বলদ হিসেবে জানে নিকা তারও প্লেস হয়েছে আমার প্লেস নাই এটা কি কোন ধরনের কথা এটা কোন প্লেস হবে। এই এই একাব্বর ভাই তোমার এই নিমু কোন বাইলে কও দেহি তুমি না পারো বোলিং না পারো ফিল্ডিং না পারো ব্যাটিং তাই ফাও কে খেলাবা শোনো ভাই এই যে কথাটা তুমি এইমাত্র বলছো এটা কিন্তু
একটু ফাউল কথা বলছো, ফাউল টপ করছো, এটা ঠিক না। তুমি নাও, কি টেস্ট নেবা? নাও নাও নাও, টেস্টটা যদি না পারি হেকেলে কবা না। তাই আও মোর লাগে আও করে লও। এই কি কোন ধরনের টেস্ট, কয় প্রকার টেস্ট আজকে খাওয়া দেখতে যাবো। তুমি বলো সেইটা দিতেছি, তুমি ধরো। এইটা কিন্তু শেষ পর্যন্ত আমার ভাই পায়জামাটা দিলে মেলা যেতে আছি, পারলে ঢেহাও। রেডি, দেখছিলাম এগুলো পার্সিয়াল কি বেটা? একজনের পোলা বেটা বাবা কি ওই যে খেলেন নিয়ে যে পোশাকটা পাইতেছি না, কই করতে সেই পাও না কি? তুই আব্বার ঘরে দেখছো? প্রশ্ন করে দেখছো? দেখছি। ওনার ঘরে বিশ্বেই দেখ, ওখানে থাকতে পারে। ওনার ঘরে তো দেখিনি। তুমি এটাতে কাম করছো চাপলাটা, এই দিকটাতে আনতামে তাইলো না, মোর তো টেনশন হইতেছে। আরে কি রোমা টেনশন করবে না, টেনশন শুনে আমার আজ 200 আর 300 চাইতে আছে, প্রেশার উঠছে, মাথার রক সেট করতে আছে। আব্বা একটু কুল্লে দেয় আব্বা। ও তো এখন তো ইরিশাদ যেমন ছেলে না তো। আর তাই আরে হাত ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দেন। আসলে কম লাগছে আসলে কম তো রেস্কি বেবাক মানুষ না নিয়ে গেছে তুই না তোর দে না মারে না। আরে ছাড়িয়ে দেন না ওরে, তত্তরি যা। ও ভাই দুয়ারটা খুললে দাও না ভাই। সুন্দর এবং স্মুথ করছে এবং বলের পিছনে কাগজে প্লেয়ার এবং কেডা আছেন, কেডা কমে আছেন ভাই, একটু খুললে দেন ভাই, মোর দেওয়া লাগবে ভাই। এইদিকে আসো, ওখানে তাকাই কি দেখতে আসো, এদিকে আসো। সমস্যা কি তোমার? হাতের মধ্যে সমস্যা কি? হাতে কি হয়েছে বল? তো একটু ধরতে পারো না, তো সমস্যাটা কি হয়েছে? সমস্যা তো মাঠে যাই কেন, কেউ কাজ করছে মাঠে এখানে ওখানে আমি 2 ফিট উস্কা খাইছি না, বল একটাও ছোটে খাইছে। হ্যাঁ ব্যাপার কি পারলো একেবারে নাচতে না জানলে উঠান দেখা এর কাছে একটা মাছ উঁচা ঢালাম। আমার নসিব খারাপ, আমি কি কম? তুমি তো আমাকে একটা শেষ করিয়ে দিছো। আমার মান ইজ্জত কিছু আছে? আমার পেশা দাঁড়িয়ে হয়েছে 300 আর 400। স্যার আপনার 300-400 হইলে আমার 500-600 হয়েছে, কারণ মিস তো আমি করছি, আমি জানি টিমের কোনো আমাকে কোনো শৃঙ্খলা আছে। একটা পায়জামা দিচ্ছে, এটা দিলা পায়জামা টানবো না, এই হাতে কোনো সমস্যা না, পায়জামা নতুন কিনলে দেবো আনে। এক্সট্রা কোনো পায়জামা আছে? এক্সট্রা কোনো পায়জামা? ক্যাবলাটা এইসব কথা কই আন লাভ নাই, এখন বেটিং কেমনে ভালো করবে হেই আর বুঝে পাও। ওটা সমস্যা নাই, আমি পারবো। হ্যাঁ সে পারবে ভাই। কেটে কমে আসেন ভাই, ওরে একটু ভাই এই দুয়ারটা ভাঙিয়ে মনে বাইর করেন ভাই। কি তুই এরকম শিখছেও কা? কি হয়েছে, কি সমস্যা কি? আব্বা ওরে একটা আটকাই দিয়ে বলাই গেছে আব্বা, আজকে ফাইনাল খেলার লাগবে আব্বা, মানছে কি করবে আব্বা, ওরে একটু কুল্লে দেন আব্বা। মানুষের উপর গেছে কই? আচ্ছা কান্দাকাটি করিস না, আমি খুললে যেতে আছি যে কি ব্যবস্থা করণ যায়। জামাল ভাই আজকে তো মনে হইতেছে মালিক তোদের কুড়াটাও থাকবে না। কথা কইস না বেড়া।
ভালো করে ফিরে পেয়েছে 100 করা চাই। আরে আজকে তো 50 পার হইতে পারুন না মনে হইতেছে। এই তো দেখতেছি হরটারে কি এই গেছে গেছে আরেকটা গেছে। ওই যে দাও তুই নাম বেড়া তুই নাম উড়াই মারবি বল যা। ইয়াসিন সমস্যা কি? তুমি এইভাবে আউট হয়ে গেলা কেন? তোমাকে নিয়ে আমার কত আশা আছে। তুমি কি করে ফিরিয়ে আসলা? মুই কি করবো কোন যে কাটার দেশে অরিজিনাল কোনটা? অরিজিনাল ভাই তুমি এটা একটা কাম করছো মরে আটকাই তুই মরে বাঞ্চে তুই তুমি এই খেলাইতে নামছো এখন যদি ঠকে। ও স্টোরি তাহলে এইখানে না হেল্পেননি তুমি কইতে আছি। এই নিকাতে এরকম খেলানোর কথা না, ওদের বল উড়ে উড়ে সাথে নিয়ে ফেলাই দে। এই নিকাতে কোনো বছর কে যায় হ্যাঁ ঘুরিয়ে পড়ে। সমস্যা তাহলে এইখানে বুঝতে পারছি। ঠাটা পাড়া মানের নাম খারাই রোজকা মাঞ্জের দ্বারা ওসাও না কারণ মাঞ্জের দ্বারা ভাই এই ভাইকে কেউ হাত দেবে না ভাই। মানু গান দিলে খেলা দিয়ে নামবি দে তুই। করো না মনু কেদু তুই মাঠে নাম, মাঠে নামবে জমের পিটান পিটাবি বুঝছো। বল দিদিক যাও না হাসি মা হাসি উড়িয়ে যাও এবার পারে আমি দেখবো খালি পিটাবি খালি পিটাবি পাবি করার জার্সি মাসি হাকুমে। পরে জানাইতেছি বল শুরু করতে অত্যন্ত সুন্দর